দেখুন আমাদের তো বারুইপুরে এই দোকানটা আমরা খুলেছি প্রায় 3 মাস হলো। মাঝখানে ইলেকশন প্লাস ওই এসআইআর এর নানা রকম কিসের জন্য ওটা বন্ধ ছিল, গ্যাসেরও দামের জন্য। তো আমরা যেটা করলাম সেটা আমরা বারুইপুরে কিচেনটা করলাম। ওই সময় আমাদের আগে মহামায়াতলা থেকে খাবারটা সরবরাহ হতো, তাতে কিছু ওই সময় নিয়ে একটা ঝামেলা চলতো সবসময়, মানে মাল শেষ হয়ে যেত, লোকে দাঁড়িয়ে থাকতো। তো আমরা বারুইপুরে একটা কিচেন সেট করেছি। এবার ওই কিচেনটা সেট করার পরে আমি দেখলাম যে এখন লোককে জানানোর একটা দরকার আছে। তো সে কারণে আমি একটা অফার দিলাম, চালু করেছি 8 জুলাই থেকে আমাদের 31শে জুলাই অবধি। এটা কোনো মানে আমাদের সেম বিরিয়ানি আমি যাতে নাকি লোকের কাছে একটা প্রচারটা পায় সেই জন্য করা। এটার মধ্যে কোনো মানে যা আমরা রসদ ইউজ করি বা জিনিসপত্র ইউজ করি তার মধ্যে কোনো ঘাটা নেই, কোয়ান্টিটি সবকিছু সেমই আছে। এটা একটা মার্কেটিং এর এফার্ট। 31শে জুলাই অবধি থাকবে। বারুইপুরের মানুষকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি, ওনারা আসুন। আমাদের দোকান আবার নতুন করে খুলে গেছে, প্রচুর ফোন এসছেন, প্রচুর আপনারা অপেক্ষা করেছেন। এবার অপেক্ষার অবসান। এই অফারটা আছে, আপনারা খান। 31শে জুলাই অবধি আমাদের এই অফারটা চলছে। তারপরে আরো নতুন কিছু অফার নিয়ে আমরা আসবো এবং আপনাদের ভালোবাসার জন্য আমরা ওয়েট করছি। এটাতে আপনার বিরিয়ানি থাকছে, 1 লিটার কন্টেনারে বিরিয়ানি আছে, তার সঙ্গে একটি আলু থাকবে আর চিকেন থাকবে। চিকেনটা আমাদের যেটা হয়, আমাদের তন্দুরি চিকেন ইউজ করা হয়। 650 থেকে 700 গ্রামের তন্দুরির যে চিকেন বানানো, ওই চিকেনের 4টে পিস, একটা চিকেন থেকে 4টে পিস বের করা হয় এবং ওই 1/4 অফ দ্যাট চিকেন আমার এক একটা বিরিয়ানিতে যায়। সেটা একটা থাকবে, সেটা গড়ে ধরুন তার ওজন থাকবে প্রায় 160 থেকে 170 গ্রামের মতো মোটামুটি। তার কম বেশি হতেই পারে, কারণ চিকেনটা তো একটা অর্গানিক জিনিস। তবে আমরা ওই তন্দুরি চিকেনের 1টা থেকে 4টে বার করি। এছাড়া আপনার একটা আলু থাকবে আর ব্যাস, মানে এখানে ডিম আর স্যালাডটা নেই এই প্রমোশনে। আমরা যখন ফুল প্রাইসে ফিরে যাব আমরা আবার ডিম আর স্যালাডটাকে সংযোজন করবো। অনলাইনেও কি এগুলো অ্যাভেলেবল থাকবে? দেখুন এখন অব্দি তো আমরা সুইগি জোম্যাটো চালু করিনি বারুইপুরে। আমাদের মহামেতলার আউটলেটটাতে সুইগি জোম্যাটো আছে, এইখানে আমরা এখনো চালু করিনি। কারণ আমি এটা বুঝতে পেরেছি সুইগি জোম্যাটো থেকে লোকে যখন এখানে এসে সেটআপটা দেখে নেবেন, আমার মনে হয় সেটা খুব এসেনশিয়াল। তবে হ্যাঁ, সুইগি জোম্যাটো হয়তো আমরা সামনের মাসে চালু করে দেবো, তখন থেকে এটা অনলাইনে পাওয়া যাবে। কটা আউটলেট? এখন অব্দি আমাদের 3টে আউটলেট আছে, একটা মহামায়াতলায় আছে, একটা বাঘাযতীনে আছে আর এটা আছে। তবে হ্যাঁ, ওই আমাদের ওই যেটা আমি বললাম গ্যাসের দাম এবং ওই ইলেকশনের সময় যেটা আমরা সাময়িকভাবে বন্ধ রেখেছিলাম, তারপর এটা প্রথম খুললাম। এবার এক এক করে আমরা মহামায়াতলাটা, বাঘাযতীনেরটা খুলে দেবো। অনেকে যখন দেখে বলছি কি, এটা কিন্তু মানে কোনো কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। এটা আমি এসেনশিয়ালি বলছি। আমি আপনাকে যদি বুঝিয়ে বলি, আমার যদি একটা বিরিয়ানি বানানোর আমাদের খরচা পড়ে হচ্ছে কি 120 থেকে 125 টাকা। এরপরে আমার এখানে বারুইপুরে কিচেন আনার জন্য যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে কি, আমার ওই যাতায়াতের বা মাল সরবরাহের খরচাটা অনেকটা কমে গেছে। আগে যেটা আমি মহামায়াতলা থেকে যেতাম, আমার পার প্লেটে প্রায় 8 থেকে 9 টাকা করে পড়তো। এবার 120-25 টাকার যে আমি খরচাটা আসছে, এই যে আমি 40 টাকা করে মোটামুটি 30-35-40 টাকার যে একটা গ্যাপ রয়েছে, এটা আমি কনসিডার করছি মার্কেটিং খরচা হিসেবে। তো অবশ্যই এই মার্কেটিং খরচাটা একটা সাময়িক সময়ের জন্যই করা যেতে পারে। তারপরে আমরা ফুল প্রাইসে ফিরে আসবো, যেটা নাকি আমার 170 টাকা প্রাইস আছে, সেটাতে ফিরে আসবো। এবং যতদিন অবধি আমরা করতে পারি মার্কেটিং কে লোকে পৌঁছানোর জন্য এই প্রাইসটা রয়েছে। তবে না, কোয়ালিটি বা মেটেরিয়ালের কোনো এর মধ্যে কিন্তু কোনো খামতি নেই। এই অফারটা কি পুজোর সময় এরকম চালু তার কতদিনের মধ্যে দেখুন, পুজোর সময় অফারটা, এই অফারটা তো ডেফিনেটলি থাকবে না। কারণ এখন থেকে পুজো অবধি, যাও তোমরা যাও, এখন থেকে পুজো অবধি যদি আমরা ওই অফারটাতে চালাতে থাকি তাহলে হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে কোম্পানির পক্ষে। তো তবে আমরা এই অফারটাকে 31শে জুলাই পর থেকে আমরা নতুন নতুন অফার সবসময় নিয়ে আসবো। অনেকেই আমাদের প্রশ্ন করছেন এই অফারটার পরে কি আপনারা 170-এ বেচবেন কিনা। একটু সাসপেন্স থাকুক, নিশ্চয়ই তা করবো না। আপনাদের ভালোবাসা পেতে পেতে আমরা নিশ্চয়ই আপনাদের সামর্থ্যের মধ্যেই রাখবার চেষ্টা করবো। থ্যাংক ইউ। দারুণ লাগছে, মানে আমি এত একসাথে বিরিয়ানি কোনোদিন খাইনি। পেট ভরে গেছে, তাও খেয়ে যাচ্ছি, খুব ভালো। এবার এখানে স্পেশালিটি কি মনে হচ্ছে, মানে কি বিশেষত্ব কি আর কি? দেখুন, বলতে গেলে প্রথম তো খাওয়ার আগে যেটা ফ্লেভার, সেটা ফ্লেভারটা তো সত্যি খুব ভালো লেগেছে। মানে একদম অনেকদিন পরে মনে হচ্ছে একটা খুব ভালো বিরিয়ানি খাচ্ছি। কোনো মানে চড়া গন্ধও নেই, প্রপার ফ্লেভার। এছাড়া যে পিসটা ছিল, একটা ফুল লেগ পিস ছিল, চিকেন বিরিয়ানি নিয়েছি,
ফুল লেগ পিস ছিল, পিসটা খুব ভালো সাইজের ছিল। আলু যেটা আলুর সাইজটাও বড় ছিল, শুধু বড়ই নয়, আলুটা খুব সুন্দর ভালো মেল্ট হয়েছে। রাইসটা খুব ঝরঝরে আর খুব মানে ব্যালেন্স বলবো, মানে সব রকমভাবেই মশলা বলুন বা ঝাল বলুন, ঘিয়ের ফ্লেভারটা বলুন, সব রকমভাবে একটা ব্যালেন্স আছে, যেটা অনেক জায়গায় পাওয়া যায় না। সাথে কস্ট ফ্রেন্ডলি। কস্টলি তো বটে। এবার আমার এমন হয়ে গেল, এটা আমার হয়তো পার্মানেন্ট লোকেশন হয়ে বসলো, এরপরে আমি বাড়িতেও নিয়ে যাবো। আপনার নামটা একটু বলবেন। তারপর দে অবশ্যই ভালো খেতে, কোয়ান্টিটিটা দারুণ, জোরে বলবো। কোয়ান্টিটিটাও দারুণ, আর এমনি ভালোই লাগছে। ভাতটাও বেশ ঝুরঝুরে আছে, আলুটাও নরম। এবং দামটাও হ্যাঁ, রিজনেবল। রিজনেবল দাম আছে। তা এখন এইদিকে খেয়ে বুঝলেন, তা এরপর কি মনে হচ্ছে এটা একটা পার্মানেন্ট অ্যাড্রেস হবে বিরিয়ানি খাওয়ার? অবশ্যই ভালো খেতে। আপনারা কি বাড়িপুর এই অঞ্চলেই থাকেন? হ্যাঁ, এই কাঁচা আচ্ছা আচ্ছা।